সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। যে উনি পার্সোনালি ওনার রুমমেটকে আমাদের সাথে খারাপ বিহেভ করতেছে, বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে। এই তো কয়দিন আগে দেখলেন না ফ্রি মিক্সিং নিয়ে এতদিন ধরে কথা বলে আসছি, দেখলেন না টিচার কি করলো মেয়েদের সাথে? আপনি মেয়েকে পড়াচ্ছেন একজন পুরুষ টিচারকে দিয়ে। 10টা মেয়ে পড়ছে একটা ব্যাচে প্রাইভেট করে, একটা পুরুষ টিচার পড়াচ্ছে। 2 দিন পর ঘটনা ঘটে যাচ্ছে, হচ্ছে না? আমরা এই ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সমাজটা ধ্বংস করে দিচ্ছে। মেয়েদের একটা ফাংশন আছে, মেয়েদের ফাংশন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ফাংশন ছেলেদের ক্ষেত্রে। একে যখন আপনি মিশ্রিত করে দিবেন, এরকম দুর্ঘটনা ঘটবে, প্রতিনিয়তই ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। নসিহত করে কি হবে? কারণ নসিহত করে তো সব হচ্ছে না। যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে তারা যদি সমাজের মধ্যে ফ্রি মিক্সিংটাকে রোধ করতে পারেন, সমাজের মধ্যে ইনশাল্লাহ দেখবেন একটা সাম্য আসবে, ব্যালেন্স আসবে, এবং ছেলে মেয়েদের মধ্যে এই অবাধ মেলামেশা কমে যাবে ইনশাল্লাহ। অবাধ মেলামেশার ফলে জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, আর অনেক কিছু হয়েছে। একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এখন সেফ হচ্ছে না, বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ ধর্ষণ করে দিচ্ছে না? আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোন পরিবেশ সমাজ রেখে যাচ্ছি ভাবতে হবে তো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে। প্রিয় ভাইয়েরা, এটার থেকে গাফেলতির কারণে আমরা পিছিয়ে পড়েছি, আরো পড়েছি। ওই যে বললাম দায়িত্বহীনতা, মানে আমরা মনে করি দিনের দায়িত্ব শুধু আলেম ওলামাদের। এই দায়িত্বহীনতার কারণে আমরা সবাই দিনের ক্ষেত্রে আস্তে 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 অনেকটা পিছিয়ে আসছি। আরো আছে কারণ হচ্ছে ইসলামের ভিতরে, ইসলামের লেবাসে পোশাকে অনেক মুনাফিক ঘোরাফেরা করছে, এরাও ইসলামকে পিছিয়ে দিচ্ছে। ইসলামের প্রকাশ্য শত্রু যারা সারা বিশ্ব থেকে মুসলিমদের নাম নিশান মিটিয়ে ফেলতে চায়, এরা বিভিন্ন এজেন্ডা মুসলিম সমাজে বাস্তবায়ন করছে। এই সমাজে এই এজেন্ডাগুলোর কারণেও মুসলমানরা আজকে পিছিয়ে পড়ছে। আরো কারণ আছে, অর্থনৈতিকভাবে ইসলামিক ভিত্তি আমাদের স্ট্রং হচ্ছে না, আমাদের সুদের সাথে আপোষ করতে হচ্ছে, এই কারণে আমরা পিছিয়ে পড়ছি। আরো ব্যাপার আছে, আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে, জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে, জানা অনুযায়ী আমল না করার কারণে, এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে। আমি কি বোঝাতে পারছি ভাই? আরো পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে।